আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনার বিষয় মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। তো মূলদ অমূলদ সংখ্যা বিশেষ করে শিক্ষক নিবন্ধন পরীক্ষা এতে সবচেয়ে বেশি আসে এবং এখান থেকে একটা প্রশ্ন কমন পড়ে। তো এখানে এমন একটা নিয়ম, এটা মাস্ট বি জানা উচিত, যাতে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এখান থেকে একটা মার্ক কাউন্ট করা যায়। তো মূলদ সংখ্যা চেনার উপায়টা হচ্ছে সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, যেমন 1 2 3 4 এবং 7 8 9 10 11 12 63 64 এগুলো সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। ভগ্নাংশ যতগুলো ভগ্নাংশ, হর এবং লব এরকম, সেটা প্লাসও হতে পারে মাইনাস হতে পারে, এগুলো সবগুলো হচ্ছে আপনার পূর্ণ সংখ্যা। অর্থাৎ এগুলো হচ্ছে ভগ্নাংশগুলো হচ্ছে মূলদ সংখ্যা। 3 নম্বর স্টেপ, পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল। কোন একটা সংখ্যার পূর্ণ বর্গ সংখ্যা, এটার পর দশমিক নেই, এই সংখ্যাটার যদি বর্গ করার পর উত্তর যদি পূর্ণবর্গ হয়, পূর্ণ সংখ্যা হয়, তাহলে সেটা হচ্ছে আপনার মূলদ সংখ্যা। যেমন √4, এটা 2 এর উপর স্কয়ার দিলে 2 2 গুণে 4, অর্থাৎ এটা কাটা দিলে হচ্ছে আপনার 2, অর্থাৎ √4টা হচ্ছে মূলদ সংখ্যা। আপনার 16 যদি দেওয়া হয়, এখানে প্রতিটা ইয়া করা আছে, উত্তর এগুলাই মেনলি আসে। যেমন 16-র উপর যদি স্কয়ার করা হয়, তাহলে সেক্ষেত্রে 4-এর উপর স্কয়ার 2টা 4, তাহলে এটা কেটে দিলে হচ্ছে 4, অর্থাৎ 16-র বর্গমূল হচ্ছে 4, 4টা হচ্ছে পূর্ণ সংখ্যা। অর্থাৎ 4-এর পর হচ্ছে কোনো দশমিকের পর কোনো সংখ্যা নেই, অতএব √16 এটা হচ্ছে আপনার একটা মূলদ সংখ্যা। ঠিক তেমন √25, √36, √49, এগুলো সবগুলো হচ্ছে আপনার মূলদ সংখ্যা। কোন সংখ্যার ঘনমূল যদি স্কয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে বর্গমূল, আর যদি রুটের উপর যদি 3 থাকে কিউব, এটা বলা হয় ঘনমূল। তো ঘনমূলের যদি যে উত্তরটা আসবে, যেমন হচ্ছে এই যে ঘন কিউব 8, এটা যদি ক্যালকুলেশন করা যায় 2, তাহলে 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, অতএব এটা হচ্ছে আপনার মূলদ সংখ্যা। ঠিক তেমনি এটা যদি আমরা করি, এটা সমান সমান হচ্ছে 3 পাওয়া যায়, অতএব এই যে এটা হচ্ছে আপনার মূলদ সংখ্যা। এটা হচ্ছে মূলদ সংখ্যা, এটা হচ্ছে মূলদ সংখ্যা। যে ক্যালকুলেশন করে যদি পূর্ণ সংখ্যা হয়, সেটা তো মূলদ সংখ্যা। দশমিকের পর কোন একটা সংখ্যা যদি নির্দিষ্ট হয়, যেমন 1.5, এটা হচ্ছে নির্দিষ্ট, এরপরে কোনো সংখ্যা নেই। ঠিক তেমনি এটা হচ্ছে যে এরপরে কোনো সংখ্যা নেই, এরকম নির্দিষ্ট যদি হয়, তাহলে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। আর একটা সংখ্যা হচ্ছে দশমিকের পর যদি একটা সংখ্যা বারবার বারবার আসে, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি, 2 3 2 3 2 3, এটার কোনো শেষ নেই, এটা হচ্ছে অসীম। এটাকে আমরা লিখতে পারি 5.23, এর উপর হচ্ছে পৌনঃপুনিক। এই পৌনঃপুনিক বলতে এটা অসীম, এটা অনেক দূর। এরকম যদি কোন একটা সংখ্যার পর একটা সংখ্যা বারবার আসে, এটা হচ্ছে আপনার মূলদ সংখ্যা। ঠিক তেমনি দেখেন এখানে দশমিকের পর হচ্ছে 28, তারপর একটা কিন্তু আপনার বারবার আসছে, তাহলে একের উপর যদি পৌনঃপুনিক চিহ্নটা দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই পর্যন্ত লিখতে পারি, অর্থাৎ এই সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি যেটা আসে, এতে ঘনমূল, বর্গমূল এবং ঘনমূল, এই দুইটা অপশন থেকে সবচেয়ে বেশি আসে। যে এরকম একটা ইয়া থাকবে √36, যে এটা মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা, এরকম আসবে। তো প্রথমে হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল, যে মূলদ সংখ্যা, এই বিষয়টা ভালোভাবে যদি আপনার যদি পরে ইয়া করতে পারেন, হয়তো এখান থেকে আপনার বিষয়টা বুঝতে পারবেন, এবং মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা রিলেটেড যে কোনো প্রশ্ন যদি আসে, তাহলে সঠিক অ্যান্সার করতে পারবেন। থ্যাংক ইউ।